মাইক্রোসফট এক্সেল ট্রেনিং সেশনে আজকে আমরা এক্সেল অটোমেশনের উপর বেশ কিছু কাজ দেখব, যেগুলো আমাদের খুব টাইম সেভি এবং আমরা অনেক জায়গায় এগুলোকে ব্যবহার করতে পারবো। আজকে আমরা অটোমেটিক বর্ডার, অটোমেটিক নাম্বারিং, অটোমেটিক কোলন অর সেমিকোলন অর হাইফেন অ্যাডিং অর কুইক লিঙ্ক কীভাবে জেনারেট করবো সেগুলো আমরা শিখে নেব। ওকে, সো ফার্স্ট অটোমেটিক বর্ডার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ডেটাবেস রয়েছে, যেখানে আমাদের সিরিয়াল নাম্বার রয়েছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিলাম। আমরা এরপর কি করি, আমরা অল বর্ডার করি। এখানে যখনই আমরা কোনো ডেটা লিখি, ডেটা লিখবার পর আমরা এখানে কি করে নিই, অল বর্ডার্সগুলোকে অন করি। রাইট, আমি কন্ট্রোল জেড করলাম। আমরা চাইছি যে এই বর্ডারগুলো অটোমেটিক জেনারেট হোক। সো দ্যাট ইজ দ্য অটো বর্ডার। কীভাবে আমরা এটাকে করব? সো তার জন্য আমাদের যেটুকু ডেটা এরিয়া থাকবে সেটাকে আমরা সিলেক্ট করব। আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো মেরে আমরা কমপ্লিট এরিয়াটাকে সিলেক্ট করতে পারি, বা সিম্পলি আমরা মাউসদের রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, সেখানে নিউ রুলস। ওকে, দেন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এই অপশানটা চুজ করে আমরা এখানে ফার্স্ট এই সেল আইডিটাকে দিয়ে দেব। ওকে, সো তারপর থেকে আমাদের ডেটাটা রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটালটাই অ্যাবসলিউট সেল রেফারেন্স, এটাকে আমরা রিলেটিভ সেল রেফারেন্স করলাম এবং রোটাকে আনলক করলাম। করবার পর নট ইকুয়াল টু মিনস গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান, নট ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা মিনস এখানে যদি ব্ল্যাঙ্ক না থাকে দেন ফরম্যাট, এই সেলটাকে আমরা ফরম্যাট করব। ওকে, ফরম্যাট বর্ডার, আমরা এখানে আউটলাইন বর্ডার দিলাম। আমরা চাইলে কালার চুজ করতে পারি, আমি এখানে শুধুমাত্র বর্ডারটাকে করলাম। ওকে ওকে, সো এবার আমরা দেখি, আমরা যখনই এখানে 1 সিরিয়াল নাম্বার টাইপ করছি 2, আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা অটোমেটিক্যালি চলে আসছে। রাইট, সো এটা আমাদের অনেক টাইম সেভ করে দেবে, আমাদের বর্ডারিং আলাদাভাবে করবার প্রয়োজন নেই। এভাবে যত আমরা সিকোয়েন্স নাম্বার বা এখানে যে কোনো ধরনের ডেটা আমরা ইনপুট করি না কেন, আমাদের বর্ডারটা রেস্ট বর্ডার কিন্তু অটোমেটিক জেনারেট হবে। ওকে, সো বোঝা গেল। নেক্সট আমরা শিখবো অটো নাম্বারিং, মিনস এখনও পর্যন্ত আমরা কি করলাম, এখানে ম্যানুয়ালি টাইপ করলাম। এবার আমরা শিখবো আমরা যদি নাম ইনপুট করি তাহলে কীভাবে এই সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক জেনারেট করবে। ওকে, এর জন্য আমরা নেক্সট পেজে চলে এলাম। এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি, যেখানে আমরা অটোমেটিক নাম্বার জেনারেট করব। আমরা এখানে নাম টাইপ করব, এখানে অটোমেটিক নাম্বারিং আসবে। সো সেটা আমরা কিভাবে করব, আমাদের অটো নাম্বারিং এই সেলে আসবে। সো আমরা এখানে একটা সিম্পল ফর্মুলা ইউজ করব, ইফ, দ্যাট ইজ দ্য ইফ ফাংশন। ইফ ব্র্যাকেট স্টার্ট আমাদের C2, এই সেল নট ইকুয়াল টু, ওকে মিনস গ্রেটার দ্যান লেস দ্যান। যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে কি হবে, তাহলে আমরা এখানে একটা রো ফাংশন কল করলাম। এই রো ফাংশনের মধ্যে আমরা ডিফাইন করে দিলাম যে কোন সেল নাম্বারটা দেবে। সো B1 ফর নাম্বার 1, ওকে, B2 ফর 2, B3 ফর 3 অ্যান্ড সো অন, কমা অ্যান্ড ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা ফাংশনটা ইমপ্লিমেন্ট করে দিলাম। এবার রেস্ট সেলে আমরা এটাকে অটোফিল করে দিলাম। এবার কি হবে, যদি আমরা এখানে আমরা যে কোনো একটা নাম দিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বারটা অটোমেটিক জেনারেট হলো। রাইট, এখানে আমরা যে কোনো ধরনের ডেটা ইনপুট করি আমাদের নাম্বারগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সেলে আমরা নাম্বার কিছু টাইপ করিনি, সো এখানে কিন্তু কোনো রং ওয়েতে কাজ হচ্ছে না, অ্যাকিউরেট ওয়েতে কাজ হচ্ছে। রাইট, বোঝা গেল। তাহলে এখানে অটোমেটিক এখানে নাম্বারগুলো কিন্তু জেনারেট হয়ে গেল, আমাদের কিন্তু কোনো টাইপ করতে হলো না, অটো ফিল করতে হলো না, কিছুই করতে হলো না। ওকে, তাহলে এটা আমাদের অনেক টাইম সেভ করে দেবে। নেক্সট আমরা শিখব কোলন অর হাইফেন কীভাবে আমরা অ্যাড করব। আমরা নেক্সট পেজে আসি। অনেক সময় আমরা দেখি যে এই ধরনের কিছু ডেটা থাকে, আমাদের যদি এখানে কোনো কোলন বা কোনো হাইফেন অ্যাড করতে হয় এবং তাদের যদি অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, তাহলে সেটা আমাদের কিন্তু অনেক টাইম কনজিউম করে নেয়। তো আজকের ক্লাসে আমরা শিখে নেব কিভাবে এগুলোকে আমরা অটোমেটিক করব। ওকে, সো তার জন্য আমরা কমপ্লিট যতটার মধ্যে আমরা এটাকে ডিফাইন করতে চাইছি সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক অ্যান্ড ফরম্যাট সেলস। ওকে, এরপর আমরা এখানে চলে আসবো কাস্টম। এরপর এখান থেকে জেনারেল যেটা দেখতে পাচ্ছি, রিমুভ দ্য জেনারেল, অ্যান্ড এখানে একটা ছোট্ট ফাংশন টাইপ করে দেবো @*sign। ওকে, দেন আমরা ডিফাইন করে দিলাম এখানে একটা স্পেস দিয়ে ডাবল কোটেশনের আন্ডারে, ডাবল ইনভার্টেড কমার আন্ডারে সে কোলন। আমরা যদি এখানে মাইনাস চাই তাহলে এখানে কিন্তু আমরা মাইনাস দিতে পারবো। ওকে, সো দেওয়ার পর ওকে,
সো আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত অপশানে কিন্তু এই কোলনগুলো অটোমেটিক্যালি এখানে চলে এলো। তাহলে এটা আমাদের অনেক টাইম সেভ করে দিল, রাইট। নেক্সট আমরা শিখব কুইক লিঙ্ক। কুইক লিঙ্ক কি? আমাদের কাস্টমার ডিটেলসে আমরা অনেক ধরনের ফোন নাম্বার পাই, এদের যদি আমাদের ফোন করার দরকার পড়ে বা হোয়াটসঅ্যাপ করার দরকার পড়ে বা মেল করার দরকার পড়ে তাদের আইডিতে, তাহলে সেগুলো আমরা ওয়ান ক্লিকে কীভাবে করব। ওকে, তার জন্য আমরা ইউজ করব হাইপার লিঙ্ক ফাংশন। সো দেখে নিই, যদি আমরা হোয়াটসঅ্যাপ করতে চাই, দ্যাট ইজ ওয়ান এক্সাম্পল, আমরা এক ক্লিকে হোয়াটসঅ্যাপ করতে পারবো এদের সঙ্গে। কিভাবে? আমরা এখানে টাইপ করব ইকুয়াল টু হাইপার লিঙ্ক, চলে এসেছে হাইপার লিঙ্ক, আমি ট্যাপ দিলাম, অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেল, ব্র্যাকেট স্টার্ট। এবার আমরা ডাবল ইনভার্টেড কমার আন্ডারে হোয়াটসঅ্যাপ করবো, তাহলে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো https:// ওকে wa.me, সো স্ল্যাশ, তাহলে এটা কল করবে ডাবল ইনভার্টেড কমার শেষ, এরপরে এটা অ্যাম্পারসেন্ট সাইন, দেন কলটা কোন নাম্বারে করবে, এখানে কি বলছে লিঙ্ক লোকেশান, এই নম্বরে লিঙ্ক করবে, কমা এবং ফ্রেন্ডলি নেম। ফ্রেন্ডলি নেম মিনস হচ্ছে এখানে কি দেখাবে, আমি এই পার্টিকুলার পার্সনের নামটা শো করে দিলাম, রাইট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো দ্যাট ইজ দিস। এবার এটাকে আমরা অটো ফিল করে দিলাম। এবার আমরা যদি যে কোনো নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব, ওকে, এখানে ইন্টারনেট কানেকশানের জন্য যদি ইন্টারনেট কানেকশান থাকে সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি একটু বাদে। আমরা এখানে কুইক মেল, আমরা যদি মেল করতে চাই তাহলেও সেম আমরা এই হাইপারলিঙ্ক ফাংশনটাকে ব্যবহার করতে পারি। কিভাবে? ইকুয়াল টু হাইপারলিঙ্ক, ওকে, আমি ট্যাব মারলাম, অটোমেটিক জেনারেট হয়ে গেল। এবার এখানে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখব মেল টু, ওকে, মেল টু কোলন লিঙ্ক লোকেশান, কাকে মেল করবে, আমার মেল আইডিটা কোথায় আছে, এখানে রয়েছে, ডাবল ইনভার্টেড কমার শেষ, কমা, ফ্রেন্ডলি নেম, এই পার্টিকুলার পার্সনের নেম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এবার আমরা এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের মেল চলে যাবে, ওকে, এই পার্টিকুলার মেল আইডিতে। সো আমাদের অনেক টাইম সেভ করবে। আমরা যদি কল করতে চাই সিম্পল এক ক্লিকে কল চলে যাবে বা SMS চলে যাবে। কিভাবে? ইকুয়াল টু হাইপার লিঙ্ক, ওকে, ব্র্যাকেট স্টার্ট, সেম স্ট্র্যাটেজি, ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যদি ফোন করতে চাই তাহলে কল টু ফাংশন, ওকে, কল টু কোলন, এবার আমরা কোন ইয়েতে করব, লিঙ্ক লোকেশান, আমাদের এই নাম্বারে কল যাবে, বোঝা গেল, ডাবল ইনভার্টেড শেষ, কমা, এবং এদের নামটাকে আমরা ফ্রেন্ডলি নেম ডিফাইন করে দিলাম। যদি আমরা SMS করতে চাই সিম্পল SMS টু, ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে ক্লিক করলেই কিন্তু আমরা যদি কোনো মোবাইল ডিভাইস থেকে এই সিটটাকে ওপেন করি, জাস্ট ক্লিক করলেই কিন্তু ফোন চলে যাবে। তাহলে বোঝা গেল আমরা কীভাবে এই হাইপার লিঙ্ক ফাংশনকে ইউজ করে কুইক আমাদের অপারেশনগুলোকে করতে পারি। সো আজকে আমরা অনেক কটা টিপস শিখলাম। নেক্সট ক্লাসে আমরা এই ধরনের আরও কিছু টিপস শিখে নেব, যেটা কুইক মাইক্রোসফট এক্সেলে কুইক অপারেশন করতে বা কাজকে অটোমেশন করতে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সো আজকের ক্লাসে এটুকুই থাক, বাই।